আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশের বর্তমান আইজিপি বাহরুল আলম তার সাম্প্রতিক একটি বক্তব্যে কঠোর বার্তা দিয়েছেন, যেটা আমার কাছে খুবই তাৎপর্যপূর্ণ মনে হয়েছে। সম্প্রতি সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে এক মতবিনিময় সভায় আইজিপি বাহরুল আলম বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে পুলিশের উপর রাজনীতিবিদদের কুপ্রভাব ছিল। বিগত 15 বছর যাবৎ এমন কোনো অন্যায় কাজ নেই যা পুলিশকে দিয়ে করানো হয়নি। এজন্য পুলিশ প্রশাসন খুবই লজ্জিত। তিনি আরও বলেন, পুলিশ পুনর্গঠনের কাজ করছে পুলিশ সংস্কার কমিশন, যেখানে শিক্ষক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা, সেই সাথে সংশ্লিষ্ট অনেকেই রয়েছে। তারা সরকারকে পুলিশ সংস্কারের বিষয়ে সুপারিশ করবে। সেই সাথে পুলিশের আইজিপি আরও বলেন, 5ই আগস্টে সারা দেশে পুলিশের থানা এবং পুলিশ ফাঁড়ি থেকে প্রায় 6000-এর মতো অস্ত্র লুটপাট করা হয়েছে। এর মধ্যে 1500-এর মতো অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। সেই অস্ত্র উদ্ধার করার চেষ্টা চলছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। ওদের উপর দিয়ে বিশাল ঝড় বয়ে গিয়েছে। 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পুলিশের কোনো অফিসার মারা যায়নি। যারা মারা গিয়েছেন সকলেই ইন্সপেক্টর পদমর্যাদার নিচে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মানতে গিয়ে তারা জনরোষে পড়েছেন। সুতরাং মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদেরকে চাঙ্গা করাই এখন আমাদের মূল কাজ। পুলিশের বর্তমান আইজিপি তার সাম্প্রতিক বক্তব্যে এ সকল কথা বলেছেন। তো এ বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।